গোপালের কিন্তু বেশ ভালোই পূজোর বাজার হয়েছে, 3টে নতুন ড্রেস আছে। আমি আরো তোমাকে নিতে যাচ্ছিলাম, আলাম হয়েছে কিনা এতক্ষণে। ট্র্যাডিশনাল শাড়ি তার সাথে ট্র্যাডিশনাল জুয়েলারি দিয়ে পেয়ার আপ করেছি। নেল্লুহার্লি ফিল্ডে হোয়াইট ফিল্ড দুর্গাপুজো হচ্ছে, এই পাশে রয়েছে WC এর পুজোর প্যান্ডেল। এত ভালো বানিয়েছো না এই যে পুরো লিস্টটা, খুব সুন্দর, খুব রিগাল লুকে একদম ঠাকুর, দারুণ লাগে। সব এন্ট্রিগুলোই দেখছি আগে খাওয়ারের লাইনের উপর দিয়ে যেতে হবে। পিছনে কি দিয়ে সাজিয়েছে ঠিক বুঝতে পারছি না, দেখে সাজানোটাই আমার খুব ভালো লাগছে একদম। তোমাদের ব্লগ দেখি আমি এখানে এসেছি, ইটস রিয়েলি ভীষণ ভালো সাজেশন। থ্যাংক ইউ সো মাচ। লাইটের চাদরের নিচে দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। এই হচ্ছে আরোহণের মণ্ডপ, এবার বানিয়েছে দুর্গেশ্বরের দেবীদ্বার। দাশুকে তো আজকে ভিডিওতে নেওয়াই হলো না ভালো করে। দিস ইজ লাইক সাস্টেইনেবল আর্ট, তো এগুলোকে রিপারপাস যে করেছে আমি দেখে খুব খুশি হচ্ছি। জুবিন গার্গকে ট্রিবিউট দিয়ে ফাংশনটা এন্ড হচ্ছে। প্রমাদের সাথে দেখা হয়ে গেছে, রিনি মিস করে গেছে কারণ ও বাইরে ঢুকে গেছে। না সইতে পারি না রইতে পারি না, ঘটনাচক্রে ওনারাও মার্ঘেরিটারই বেলোরেন, মার্ঘেরিটার আবার স্টেশন পাড়ারই হচ্ছে। সেই অ্যাওয়ার্ডটা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি এই অ্যাওয়ার্ডটা, কারণ এটা তোমরা না থাকলে সম্ভব একেবারেই হতো না। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আজ হলো ষষ্ঠী, তো সকলকেই প্রথমেই জানাই শুভ ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। তোমাদের পুজো আশা করছি খুব ভালোই শুরু হয়েছে। পঞ্চমী থেকে আমাদের তো ঠাকুর দেখা শুরু হয়েই গেছে। এখন বাজে 10:15, স্নান টান করে আমি রেডি। অ্যাকচুয়ালি আমরা সবাই মোটামুটি রেডি, খালি বাবার স্নান করা বাকি রয়েছে। মা অলরেডি সকালে পুজো দিতে চলে গেছে বর্ষার পুজোতে মাঠে। রিনি ওখানে দিয়ে এসে এখন নিজে ও বাড়িতে পুজো দিচ্ছে। তো চলো আমাদের এখন পুরো দিনে কি প্ল্যান হয় না হয় সেটা তোমরা দেখতেই পারবে। মোস্টলি বিকেলবেলাটা ওই ঘুরতে যাওয়ারই প্ল্যান রয়েছে। আজকেও যাবো কোনো এক জায়গায়, কোথায় যাবো একটু পরে বলছি। এখন আগে যাই, রিনি পুজো দিচ্ছে সেখানে একটু ঢু মেরে আসি। আজ ষষ্ঠীর দিনে গোপালের নতুন একটা ড্রেস, এত কালারফুল, এত সুন্দর ড্রেসটা ষষ্ঠীর মতো করেই কিনেছি। সুতির একটা খুব সুন্দর বাঁধনির জামা, ছোটবেলা আমরা এরকম ষষ্ঠীর দিনে না সুতির ফ্রক টক মা পরাতো, আর আজকের দিনে তো একটু নতুন কাপড় গায়ে চড়াতে হয়। তো গোপালের কিন্তু বেশ ভালোই পুজোর বাজার হয়েছে, 3টে নতুন ড্রেস আছে, তো ঘুরিয়ে ফিরিয়ে পরা। আমাদের যখন এত বাজার হয়েছে, গোপাল যখন এতটুকু সহায় করেছে যে আমরা বাজার করতে পারি, তো গোপালকে তো নতুন জামা দিতেই হবে। এই রয়েছে আমাদের গোপাল স্নান টান করে রেডি, এখন রেডি হচ্ছে। আচ্ছা জামা কাপড়টা পরিয়ে দাও, আমরাও রেডি হয়ে যাই। মা দুর্গার থেকে শুরু করছি, আবার আমাদের বাড়ির মা দুর্গা। আর এই যে গোপালকে সাজানোর পর কমপ্লিট রূপে এরকম লাগছে, একদম রং বিরঙ্গি, একদম সুন্দর লাগছে, নাগরদোলার মতো লাগছে। আমার তো দেখে নাগরদোলার মতো মনে হচ্ছে। না দোলনায় না, ওই যে নাগরদোলার যে এরকম অনেকগুলো ঘুড়ি থাকে ওরকম ঘুরছে মনে হচ্ছে। কি ঝুলাচ্ছে এটা? ও আচ্ছা, ফাঁকা ফাঁকা লাগছে, পদ্মটা ঘুরতেই থাকবে। এখন বাড়ির পূজা দেওয়া হয়ে গেছে, আমি এখন যাচ্ছি বর্ষার মণ্ডপে। মা ওখানেই আছে, আশা করছি মনে হয় পুজো দেওয়া হয়ে গেছে। ষষ্ঠী পুজোটা বেশি লম্বা হয় না, মা গেছে প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে। আর আজকে যেহেতু ষষ্ঠী পুজো দিচ্ছে মা, তো মা নিরামিষ খাবে, তো বাড়িতে আজকে নিরামিষই রান্না হচ্ছে। বাইরে যখন যাবো আমরা তখন হয়তো যাই খাওয়া হবে, মা বাড়িতেই খাওয়া দাওয়া করবে। আর অন্ন গ্রহণ করবে না, অন্নটাও খাবে না আজকে। সেই লুচি বা আরও কি ওই বললো, হ্যাঁ সাবুর খিচুড়ি বা ডালিয়ার খিচুড়ি এসবই খাবে। তো রিনি এখন পুজো টুজো দিয়ে ওখানে বেসিক্যালি ওইসব রান্নাবান্নাতে ব্যস্ত হয়ে যাবে। আর আমি যাচ্ছি একটু দেখি, মার যদি হয়ে যায় তাহলে মাকে নিয়ে আসবো। বলতেই বলতে দেখি মা গেট দিয়ে ঢুকেই পড়েছে, আমার আর যেতেই হলো না, বেকারই নেমেছি আমি আরো তোমাকে নিতে যাচ্ছিলাম। আলাম হয়েছে কিনা এতক্ষণে। কি হয়েছে? পুরো দুর্গাপুজোর কাজ হয়ে গেছে এখানে, অঞ্জলি দিয়ে শান্তি হয়ে গেছে। আচ্ছা পেয়েছো তো সব? হ্যাঁ তাহলে তো হয়ে গেল, তাহলে আর আমি বেকার যাচ্ছি না এখন আর। চলো, বানিয়েছো কি, খাচ্ছ কি? কচকচ আওয়াজ কিসের হচ্ছে? পাপড়ের মতো হয়ে গেছে। সাবুদানা খিচুড়ি, যেটা ব্রতে খাওয়া, যেটা নবরাত্রিতে সবাই খায়, তো আজকে মাকে সেটাই বানিয়ে দিয়েছি আমি। হ্যাঁ তোমাদের তো আমি বলছিলাম যে খাওয়া হবে না, তোমার মা তো আজকে অন্ন খাবে না। কি হয়েছে? ও আচ্ছা, কেমন লাগলো মা পুজো দিয়ে? হ্যাঁ ঠিকই আছে। এখানে মানে কি হয়, আমরা কালীবাড়িতে দিই, তো কালীবাড়িতে একটা অন্যরকম হয়, একটা খুব
নিষ্ঠার সঙ্গে হয়। এখানে যে কোনো ঠিক বাড়ি আছে, বাড়ি- নিষ্ঠা তো হ্যাঁ মানে ওখানে একটু যেখানে অন্য দিয়ে বিধি এসছি এত নিয়ম বছর মেনে। ধরে, এখানে ঠিক আছে ষষ্ঠী পুজো দিতে এসছি, ঠিকঠাকই আছে। মানে মন বসাচ্ছে না মন মনে হলো বসাচ্ছে না, না। মানে সেই না, জিনিসটা লাস্টে ফিল হচ্ছে মনটা না। বসে গেছে, মানে হ্যাঁ শেষের দিকে মনটা বসে গেছে। আচ্ছা, ঠাকুরের কাছে যেতে পারছিল না সেটাই তোমার দিয়েছিল আর কি। অতটা কাছে যেতে পারিনি। হ্যাঁ, এখানে অতটুকু ডিফারেন্সিয়েশন তো থাকে, মেম্বার নন মেম্বার না হলে তো সবাইকে উঠতে দিতে হবে। একদম ফার্স্টে গিয়ে নাম্বার 1 টোকেন নিয়েছিল এবং পুজো টুজো করেছে। তো খাও সাবুদানার খিচুড়ি এখন। এই প্লেটটা কার? বাবার? বাবার। আচ্ছা, তোমার নাই, তুমি তো না খাই আমি না। খাই না ও সাবুদানা খায় খিচুড়ি। না। আজ মহাষষ্ঠী, আর ষষ্ঠীর দিনে আমাদের বাজার যেমন শেষই হচ্ছে না। হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে আমার কিছু পাঞ্জাবির সাথে পরার মানে পাঞ্জাবির সাথে পরার পায়জামা নেই, আর রিনির পেটিকোট নেই। তো সেগুলো খুঁজতে এখন আমি একা একা বেরোচ্ছি। অলরেডি বাজে 1টা। তো রিনি এখানে রান্নাবান্না মোটামুটি গুটিয়ে নিয়েছে, আমি ঝটপট যাই। আকাশ আবার সেই কালো করে এসছে, মনে হচ্ছে এখন দুপুরবেলাটা বৃষ্টি হবে। আমাদের আজকে বিকেল 4টা সাড়ে 4টার মধ্যে বেরোনোর ইচ্ছা আছে। আজকে যাচ্ছি হলো হোয়াইটফিল্ড সাইডে। তো তোমাদের তখনই বলেছিলাম ভিডিওটা শুরু করার সময় যে আজকে কোথায় যাচ্ছি বলবো। তো হোয়াইটফিল্ড সাইডে আজকে আমাদের প্ল্যান রয়েছে। পুজো পরিক্রমার আমাদের যেটা আইটিনারি রয়েছে সেটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছিলাম, যদি তোমরা ভিডিওটা দেখে থাকো। তো যদি আজকে হোয়াইটফিল্ডের কাছাকাছি তোমরা কেউ রয়েছো, যদি আমাদের দেখো বা আমরা যদি তোমাদের দেখে চিনতে পারি, অবভিয়াসলি আমরা দেখে চিনতে পারার চান্সেসটা খুবই কম, বাট প্লিজ এসে কথা বলো, খুব ভালো লাগবে। কালকে অনেকজনের সাথে দেখা হলো, আমাদের তো খুব ভালো লাগে। এখন লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি আমরা, বেলা 3:30 বেজে গেছে। একটুখানি রেস্ট নিয়েছিলাম, কারণ কি বিকেলে তো বেরোতে হবে সাজুগুজু করে। আজকে তো ষষ্ঠী সন্ধ্যা, আর আজকে একটু স্পেশাল প্ল্যান আছে। আমরা একটু দূরে যাচ্ছি আজকে। কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তো তোমরা দেখতেই পাবে। বাট কালকে না একটা কাণ্ড হয়েছে, আমার কপালটাতে হয়তো তোমরা দেখতে পাচ্ছ একটা মার্ক হয়ে রয়েছে। কালকে চিতনোর গাড়িতে বসে না একদম একটা টাইমে একটু বাম্পার টাইপ পিছনে এসেছিল, তখন এত ঝাঁকি মেরেছে গাড়িটা, আমার উপরে যে হ্যান্ডেলটা থাকে সেটাতে মাথায় ঠাক করে লেগেছে, আর সঙ্গে সঙ্গে একটুখানি হালকা ফুলেছে। এখন আমি ভিডিও করতে গিয়ে সেটা পুরো নোটিস করতে পারছি। তো পুজোর আগে একটা বিউটি স্পট হয়ে গেছে বলতে পারো, যেটা এখন এটা নিয়ে পুজোতে কাটাতে হবে। এনিওয়েজ এখন তৈরি হব, আজকে একটা ট্রেডিশনাল শাড়ি পরবো। এখন দুর্গাপুজোতে শাড়ি পরতেই ভালো লাগে, তো আমি পরছি শাড়ি। আর রিমো অলরেডি এখন আয়রন টায়রন করে নিয়েছে ওর শার্ট প্যান্ট। ও আজকে শার্ট পরবে সুন্দর করে। কেমন কি সাজছে সেটা তোমাদের একটু বাদে দেখাচ্ছি। এই শাড়িটা তোমাদের হয়তো মনে থাকবে, গত বছর মাসিমণি আমাকে দিয়েছিল, একটা সম্বলপুরি সিল্ক, ভীষণ সুন্দর একটা স্লেট গ্রে আর তার সাথে মারুন কম্বিনেশনে। আজকে এই শাড়িটাই পরবো। শাড়িটা পরে তোমাদের সাথে শেয়ার করব আজকে লুক। এটা আমার ফাইনাল লুক আজকে। একটা ট্রেডিশনাল শাড়ি, তার সাথে ট্রেডিশনাল জুয়েলারি দিয়ে পেয়ার আপ করেছি। আর দেখো হাতে পরেছি শাখা মালা, একদম ট্রেডিশনাল বাঙালি বউ এমনটাই সেজে। শাড়িটা খুব সুন্দর লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, তোমাকে দেখতে ভালো লাগছে। শাড়িটা সুন্দর, বাট তোমাকে ভালো লাগছে দেখতে। আজকে তোমাকে দেখাবো তো? হ্যাঁ, আমাকে দেখাতে হবে না, চলো, আমাদের কিছু থাকে না লুক। আহা, চলো চলো এসো, মাকে দেখাই। আর এটা হচ্ছে আজকে মায়ের লুক। মা যদিও আগের বছরের একটা পুজোর শাড়ি পরেছে, আজকে বলে দিয়েছি সবাই সব নতুন শাড়ি। মা পরেনি শাড়িগুলো, এটাই হচ্ছে ব্যাপার। যারা দেখে নেয় তাদের জন্য সবই নতুন। আর এই যে রিমো, আমার নেই কোনো লোকেশন। বাবা মাকে নিয়ে আমরা এই রওনা দিলাম আমাদের আজকে ষষ্ঠীর পুজো পরিক্রমাতে। যাচ্ছি হোয়াইটফিল্ড এরিয়াতে, যেমনটা তোমাদের বললাম। প্রথমে এখান থেকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। মোটামুটি 40 মিনিট দেখাচ্ছে এখান থেকে লাগবে। আমরা জাস্ট রওনা দিলাম, তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। ট্রাফিকের কথা তো আর ব্যাঙ্গালোরের বলা যায় না। আর আজকে যেহেতু সানডেও রয়েছে, ষষ্ঠীও আছে, অনেকেই হয়তো বেরোবে পুজো দেখতে আমাদের মতো করে। আর এই যে আরেকজন এখানে বাকি, ও হ্যাঁ, আর বাকিরা কখন বেরোবে? ফোন করেছিলে বেরোনোর সময়? আচ্ছা, তো পল্লবী, শ্রীতনু ওরাও ডাইরেক্ট ওখানে আসছে। আর অর্পিতা ওরা আজকে একটু দেরি করে বেরোবে, ওদের বাড়িতে কিছু গেস্ট এসেছে। পৌঁছে গেছি আমরা হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর ভেন্যুতে। এখানে এই সাইডে তো পুরো মেলা লেগে রয়েছে। বেসিক্যালি এটা একটা হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফটের এক্সিবিশন। বিশাল বড় মেলাটা লেগেছে। পুজোটা কোন দিকে? পুজোটা হচ্ছে এই পাশে। এটা হচ্ছে নাল্লুরহাল্লি ফিল্ড। নাল্লুরহাল্লি ফিল্ডেই হোয়াইটফিল্ড দুর্গাপুজো হচ্ছে। ভিতরে ঢুকে দেখাচ্ছি। এখানের থিম এই বছরের রয়েছে কেদারনাথ মন্দির। চারপাশে খাবারের স্টল, অবভিয়াসলি দেখে এখন একটু পুজো পুজো ভাইব লাগছে। কালকে খুব একটা ভাইবটা আসেনি। আর এই পাশে রয়েছে WC এর পুজোর প্যান্ডেল। কেদারনাথ মন্দিরের সামনের আদলটাই রয়েছে, পিছনের চূড়াটা আর নেই। আর এখানে জুতো খুলে মণ্ডপে ঢুকতে হচ্ছে, ভিতরে প্যান্ডেলে ঢুকতে হচ্ছে। জুতো খুলে ঢুকবো কিনা একটু ভাবছি, চিন্তা ভাবনাতে রয়েছি।
মা দুর্গার মূর্তির ঠিক সামনেটার মধ্যে একটা শিবলিঙ্গ বানানো রয়েছে। এটা হচ্ছে কেদারনাথের শিবলিঙ্গর আদলে। এখানে কেদারনাথের শিবলিঙ্গ রয়েছে, এখানে একটা নন্দীর মূর্তি রয়েছে, স্ট্যাচু রয়েছে। খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। হ্যালো, হাই। ও আচ্ছা, আরে না এসে ডাকলে ব্যস্ততা আর কি, খাওয়ারই তো। তারপরে প্রিয়াঙ্কা ওরাও এসেছিল। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা, তোমাদের নাম? আমার নাম পারিজা। আচ্ছা আচ্ছা, তুমি মানে কমেন্ট করেছিলে কি? না, কমেন্ট আমি এখনো করিনি। আচ্ছা, জানি না। কিন্তু আমি তোমার ব্লগ দেখে এসেছি। ও আচ্ছা, থ্যাংক ইউ। এত ভালো বানিয়েছো না, এই যে পুরো লিস্টটা টু মাচ হেল্পফুল, বিশ্বাস করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো করে পুজো হপিং করো না। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। ঠাকুরও দেখা হলো আর বিবি ফ্যামিলির একজনের সাথেও দেখা হয়ে গেল। কি কেমন লাগলো দেখা করে? আমার তো খুব ভালো লাগে এরকম। আমার খুব ভালো লাগে, এটাই হচ্ছে ফান। পুজোতে বেড়ে তাই না, মাকে জিজ্ঞেস করো মার কেমন লাগছে। হ্যাঁ মা, কেমন লাগলো বলো তো? হ্যাঁ, দেখছি বারবার ঘুরে ঘুরে তাকে যাবে, মনে হচ্ছে যে দেখা চেনা যায় না। তোদেরই একজন কেউ হবে। চা খেতে হবে। চা খাবে? এখানে আবার ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়া চলছে। এই পাশের আকাশ একদম পরিষ্কার আর এই পাশে একদম কালো মেঘ। কোন দিকে যাই ভগবানই জানে। WC এর ঠাকুর আমাদের খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর ঠাকুরটা। তুমি দেখলে নাকি? না, দেখলাম না, কি দেখুন তো। ও আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম WC এর ঠাকুর কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। খুব সাবেকি টাইপের, কিন্তু ওই গোল্ডেন আভারা না খুব ভালো লাগছে। গেল বছর বর্ষাতেও এরকম একটা গ্র্যান্ড ব্যাপার ছিল। হ্যাঁ, মেলাটা ওই পাশে, এদিকে তো খাওয়ার দোকান। এখন চা, এই তো চা আছে, টি টাইম। এখানে পিছনে একটা স্টল রয়েছে টি টাইম করে। আগে এখানে যাই, একটু চা খাই, কারণ আমাদের এখানে একটু সময় অপেক্ষা করতে হবে। শ্রীতনু ওরা বেরিয়েছে কিনা এটাও একটু খবর নিতে হবে। ওরা বেরিয়ে গেলে এখানে দেখা করার প্ল্যান আমাদের। ভেবে তো ছিলাম যে মেলাতে ঢুকবো না, কিন্তু সাথে মহিলা মানুষ আছে আর শাড়ির দোকান, জুয়েলারি এসব দেখলে কাউকে আটকে রাখা যায়। একটা শাড়ির দোকানে এসেছি, খুব ভালো লাগছে। ভালো লাগছে সত্যি? তুমি এখনো আরো শাড়ি দেখবে? দেখছি, ভালো লাগছে। WC এর পুজো দেখে বের হলাম। একটু সময়টা বেশি লেগে গেল এখানে। আমাদের প্ল্যান ছিল এখানে পল্লবীদের সাথে দেখা করার, কিন্তু পল্লবীরা ঘটনাচক্রে পৌঁছে গেছে PBC এর পুজোতে, যেটা আমাদের সেকেন্ড লোকেশন যাওয়ার ছিল। তো ওখানে গিয়ে দেখা হবে। এখন ওরা ওখানে আমাদের জন্য অপেক্ষা করছে। সেকেন্ড আমাদের ডেস্টিনেশন আজকের ষষ্ঠীর পুজো পরিক্রমার মধ্যে রয়েছে PBCA। এতক্ষণ ধরে PBCA তোমরাও ভাবছো কি PBCA হচ্ছে পূর্ব ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন। তো ওই যে সামনে গেটটা রয়েছে, পুরো রাস্তা জুড়ে লাইট। এখানেই এখন পল্লবী আর শ্রীতনু রয়েছে। অর্পিতা ওরা জাস্ট বের হলো। তো চলো দেখা যাক ভিতরে আর কি দেখা যায়, কি পাই, কাকে পাই। এরকমটা হয় পুজোর ক্রাউড, তখন না মনে হয় যে হ্যাঁ পুজো লেগেছে। কি বলো? হ্যাঁ, মা ওয়েট করবে এখানে? আমরা ওয়েট করি। আচ্ছা, ওয়েট করবে, ঠিক আছে। ঠাকুরটা একদম ওই মাথায়। তো ঠিক আছে, আমরা একটু ওয়েট করি। বাবা এখানে টয়লেটে গেছে। বু পরিচয় হয়ে গেছে গেল বছর। হাই তাশু। যাদের সাথে দেখা হওয়ার তাদের সাথে দেখা হয়ে গেছে। আর প্রচণ্ড খাবারের গন্ধ, চারদিকে খালি খাবারের দোকানই, পুরো জায়গাটাই হচ্ছে খাবারের স্টল। এত গন্ধ, খিদা পেয়ে যাচ্ছে কিন্তু আমার। হ্যাঁ, না আগে ঠাকুর দেখে আসি। ঠাকুর দেখে এসে তারপরে এখন এখানে খাবো কিনা জানি না, এটা পরে ডিসিশন নেব। এদিকে মনে হয় কালকে ভোগের রান্নার জন্য সব প্রস্তুতি চলছে। আর এখানে হচ্ছে পুজো। এই ঢাকের আওয়াজটাই তো দারুণ লাগে। খুব সুন্দর, খুব রিগেল লুকে একদম ঠাকুর, দারুণ লাগছে দেখতে। আবার সেই ঢাকের বাড়ি, এই ঢাকের বাড়িটা শুনলে না আমার একদম মানে একদম পুজো ভাইবটা আরো ভিতর থেকে উঠে আসে। শুভ ষষ্ঠী। জানি, দেখেছি, তোমাকে দেখে এসেছি এখানে। আবারও সবাইকে এখানে পেয়ে গেছি। এখানে মোরাক্ষিদি, রাহুল দা, প্রিয়াঙ্কা তো আছে এখানে। দাদাকে খালি দেখতে পাচ্ছি না, কালকেও দেখতে পারিনি। দাদা তো বিরিয়ানি, হ্যাঁ সাড়ে 7টা বাজে। এখানে ক্যালকাটা বিরিয়ানি ক্লাব আছে, ওদিকে কলকাতা অনেকগুলো বিরিয়ানি জায়গা।
বিরিয়ানি এখন দেখে তো ইচ্ছা করে গেল কলকাতা বিরিয়ানি। না এখন খাবো না, পরে খাবো, পরে আমরা বেরোই, এখন আমরা পরে আসবো আবার। আর এইবার আমরা পৌঁছে গেছি EBCA, ইস্ট ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন, সরি ইস্ট বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন। কি হলো? ও আচ্ছা, তুমি একবার পল্লবীকে ফোন করে দেখবে নাকি? তো এখন সব এন্ট্রিগুলোই দেখছি আগে খাওয়ারের লাইনের উপর দিয়ে যেতে হবে, মানে গন্ধতে পেট টেট একদম পুড়িয়ে দিচ্ছে, তারপরে ভিতরে ঠাকুর দর্শন করো। চলো ভিতরে যাই এখন, এখান থেকে অনেকটা ভিতর দিয়ে গিয়ে তারপরে ঠাকুর দেখতে পাবো। আমাদের কথাই হচ্ছিল। আচ্ছা আসছি আসছি আসছি। পিছনে যা গান শুনছো সেটা এখানে কালচারাল প্রোগ্রাম চলছে, আর এখানে রয়েছে ঠাকুর ভেতরে। এবারে ডেকোরেশন একেবারেই অন্যরকম। এখানের বলেছিলামই তোমাদের একটু আধুনিক থিম এবারের, অনন্ত শক্তি। তো সামনে গিয়ে দেখবো একটু, এবার কাছের থেকে ঠাকুর দেখাতে পারছি। একটু ভিড় রয়েছে কিন্তু ঠাকুরের মুখ খুব সুন্দর, এত সুন্দর লাগছে। পিছনে কি দিয়ে সাজিয়েছে ঠিক বুঝতে পারছি না, দেখে সাজানোটাই আমার খুব ভালো লাগছে। একদম কালারফুল ব্যাকড্রপটা, তার মাঝে একদম সোনালি রঙে ঠাকুরকে দারুণ লাগছে দেখতে, একদম ব্রাইট ফেসেস আসছে এখানে, ভালো লাগছে। আমি আর তুমি, হ্যাঁ তুলবো। এখানে তোমাদের যে বলেছিলাম, এখানে AI ইউজ করে, নট AI সরি অগমেন্টেড রিয়েলিটি ইউজ করে নবদুর্গার দর্শন করতে পারবে। এখানে উপরে দেখো QR কোডস দেওয়া রয়েছে, এটা যদি ফোনে স্ক্যান করো তখন এই এটা কোন ঠাকুর এখানে লেখা নেই নাকি? আচ্ছা আছে, কালরাত্রি। এই কালরাত্রি দেবীকে তখন তোমরা ফোনের মধ্যে অগমেন্টেড রিয়েলিটি রূপে 3Dতে দেখতে পাবে। বাস দেখা হয়ে গেল মোমন্দিদের সাথে। মোমন্দিদের এখান থেকে তো এই জায়গাটা খুবই কাছে। কে কেমন আছিস? বাই দ্য ওয়ে, তখন তোমাদের যে QR কোডটা দেখাচ্ছিলাম ওরকম পুরো অডিটোরিয়াম জুড়ে এখানে অনেকগুলো QR কোডস রয়েছে। তো প্রতিটা ওই দুর্গার 9 রূপ সবটাই এখানে তোমরা দেখতে পাবে। ভিডিওতে করে নিলাম। আপনার নামটা জানা হলো? আমার নাম দেবারতী। থ্যাংক ইউ দেবারতী। করতে বললাম না, বাট ট্রাই করব। থ্যাংক ইউ তোমাদের ভালোবাসার জন্য আজকে এটা পেলাম, সত্যি থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। আজকে ডিনারটা তো ওজিয়ানোতে, আর পেয়ে গেছি ওজিয়ানো মালিককে। আপনার নামটা একটু বলবেন? আর উনি কিন্তু আমাদের একজন বিবি ফ্যামিলির মেম্বার, আর এখানে দেখা হয়তো ভীষণ ভালো লাগলো আমাদের। আর এখন আমরা ডিসাইড করছি যে কি বিরিয়ানি খাবো না পোলাও খাবো, কারণ প্রচন্ড খিদে। বাটার চিকেন, ওয়াও, সাজেস্ট করে দিন আজকে কি খাওয়া যায়। একদম একদম। কেমন কাটছে পুজো? একদম, আপনারা তো প্রচন্ড বিজি, আর সেই কারণে আমরা সবাই আনন্দ করতে পারি। থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর বিরিয়ানি রেডি করে দেওয়ার জন্য আমাদের জন্য। হ্যাঁ নাকি বাবা, কি খাবো? আজকে ডিনারে রয়েছে লুচি আর চিকেন কষা, আর এখানে বিরিয়ানি। অনেক কষ্ট করে পাওয়া গেছে, কষ্ট করে, তাও সবখানে শেষ। কি খাইবা? পনির আছে, পনির খাইবা? পনির আছে, পনির। ইবিসিতে খাওয়া দাওয়া করে এখন আমাদের আজকে লাস্ট স্টপ এসেছি আরোহণে। আরোহণে পিছনে গান শুনতে পাচ্ছ। আজকে এখানে স্নিগ্ধাজিৎ এসেছে, তো এখানে প্রোগ্রাম হচ্ছে। আমরা প্রোগ্রাম দেখতে আসিনি, এসেছি তো ঠাকুর দেখতে, কিন্তু ওই প্রোগ্রামের একটু সময় তো কাটিয়ে দেবো। এখন বাজে 11:15। শ্রীতনু পল্লবীরাও ওখান থেকে বেরিয়েছে, ওদের সাথে আশা করছি দেখা হবে, কিন্তু আজকে অর্পিতার সাথে আর আমাদের দেখা হলো না। এই অর্পিতা ওরা কি আসবে? আচ্ছা, ওরা আরোহণ ঘুরে চলে গেছে। আজকে আমাদের উল্টো পুল্টো রাস্তা হয়ে গেছে, আমরা এখানে পরে আসলাম, আর অর্পিতা ওরা দেরি করে যেহেতু বেরিয়েছে, ওরা আরোহণ দেখে ইবিসিএ গেছে। হ্যাঁ, এখন ওরা ইবিসিএতে ঢুকছে আর আমরা হচ্ছে আরোহণে
পেছনে কার্জের গান চলছে আর এখানে দারুণ লাইটিং, এই লাইটের চাদরের নিচে দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। কি বলো? হ্যাঁ কি বলো? ছবি তুলে সব খালি খালি ছবি ছবি ছবি। পেছনে একটা মিউজিক্যাল নাইট তো চলছে, আগেই বললাম। আর এই হচ্ছে আরোহণের মণ্ডপ, এবার বানিয়েছে দুর্গেশ্বরের দেবীদ্বার, এটাই থিম ছিল, তোমাদের জানিয়েছিলাম। সুন্দর করেছে প্যান্ডেলটা বাইরের থেকে, ভিতরে ঠাকুর গিয়ে দেখি। দুর্গেশ্বরের দেবীদ্বার, ভিতরে তো ঠাকুরটা বেশ ভালোই লাগছে দূর থেকে। এখানে ও আচ্ছা, চারপাশটা বেশ সুন্দর সাজিয়েছে। লাস্ট ইয়ারের কিছু ডেকোরেশনস রিপারপাস করেছে বুঝতে পারছি, সেটা লাস্ট ইয়ারের ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। তবে চলো একটু সামনে যাই। দাশুকে তো আজকে ভিডিওতে নেওয়াই হলো না ভালো করে। হ্যাঁ ও এমনি বিউটিফুল, বাস স্মাইল করে করে। হ্যাঁ ক্যামেরাটা খোলা থাকলে বুঝো তুমি ঠিকই। এই পেন্টিংসগুলো যদি তোমাদের মনে থাকে গেল বছরও আরোহণে ছিল, কিন্তু আরোহণের ডেকোরেশনটা তখন অন্যরকম ছিল। এই পেন্টিংসগুলো উপর থেকে হ্যাং করা রয়েছিল। গেল বছরের থিমটা আমার এক্স্যাক্টলি মনে নেই, কিছু নারী শক্তির উপরে ছিল তখন। এই থিমের মানে বেসিক্যালি এই পেন্টিংসগুলো এরকম উপর থেকে হ্যাং করে নিচে ফল করার মতো করে ছিল। আর এই বছর এটাকে খুব সুন্দরভাবে রিপারপাস করেছে, মানে দিস ইজ লাইক সাস্টেইনেবল আর্ট। তো এগুলোকে রিপারপাস যে করেছে আমি দেখে খুব খুশি হচ্ছি যে ওইটাকেই অন্যরকম একটা থিমের মধ্যে কীভাবে ইউটিলাইজ করেছে। শেষমেশ এখানে একটু বসার জায়গা পেলাম, ভালো লাগছে। এখানে ফাঁকা ফাঁকা, গান টান ওদিকে হইতেছে তো। এই আরেকজন এখানের মধ্যে হচ্ছেটা কি? টিউনটা হয়তো খুব চেনা চেনা লাগবে তোমাদের। জুবিন গার্গকে ট্রিবিউট দিয়ে ফাংশনটা এন্ড হচ্ছে ইয়া আলী গানে। ভাবলাম তোমাদেরকে একটু শোনাই, এটা তো আমার মনের খুব কাছে। আমি এই জন্যই বলছিলাম যে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। মাঝখানে কি করে বন্ধ করবো ব্রো? बीच में कैसे बंद कर देंगे? কি গো আমরা যাব না বাড়ি? বাড়ি যাব না কি আমরা? আমি লেট করছি, দেখো আমি বলে লেট করছি। এখানে আরেকজন সারেগামা পর স্নিগ্ধাজিৎকে পেয়ে ভুলে গেছে। তো জানলে কেন? তোমাকে তো এতক্ষণ ধরে বলে বলেই আসলাম যে স্নিগ্ধাজিতের পারফরমেন্স। হ্যাঁ এতক্ষণ গান, তুমি এতক্ষণ গান শুনছিলে এখান থেকে বুঝতে পারো নি? বাড়ির এত কাছে এসে বর্ষাতে না ঢুকলে ঠিক ভালো লাগে না। এটা তো পাড়ার পুজোর মতো, তাই একবার এখানে ঢু মেরে যাচ্ছি। যদিও রিনি চলে গেছে, আমি একাই এসে পড়েছি আজকে একটু দেখে যাওয়ার জন্য। বর্ষাতে এখন আসার আমার সত্যি একটাই কারণ আছে, যে পুজোটা শেষ করতে ইচ্ছা করে না। বাড়ি ঢুকে গেলেই তো এই ষষ্ঠী শেষ। এখন অপেক্ষা করছি অর্পিতাদের জন্য। রিনি যদিও বাড়ি ঢুকে গেছে যেমনটা বললাম, ও এখন আর আসতে চাইছে না। আসার ইচ্ছা আছে, ফোনও করছে, আবার জিজ্ঞাসাও করছে যে কেউ আছে, লোকজন আছে। আমি বললাম হ্যাঁ আছে। তারপরে ভাবলাম কি জানি আসে নাকি, আবার বললাম না এখন ঠিক আছে এসে পড়েছি, আর বেরোবো না। তা আমি এখন অপেক্ষা করছি অর্পিতাদের। অর্পিতারা পৌঁছাবে আই থিঙ্ক 10-15 মিনিটে পৌঁছাবে বললো। তো দেখি একটুখানি অপেক্ষা করি, 10-15 মিনিট অপেক্ষা করি, যদি পৌঁছে যায় তো ভালো। এমনিও এখন রাস্তার দিকে লাইটগুলো অফ করে দিয়েছে, এখন শুধু মণ্ডপের দিকে লাইটগুলো জ্বলছে। বাড়ির কাছে পুজো হওয়াতে এটা একটা সুবিধা বলে, একদম মনে হয় পাড়ার পুজো, সত্যি মনে হয় পাড়ার পুজো। বাড়ি ঢুকতে ইচ্ছেই করে না। অপেক্ষা করার এটা হলো ফল। প্রমাদির সাথে দেখা হয়ে গেছে, রিনি মিস করে গেছে কারণ ও বাড়ি ঢুকে গেছে। বাট থ্যাংক ইউ প্রমাদি, তুমি এসে কথা বললে, সত্যি খুব ভালো লাগলো দেখা করে। আর তোমার নামটা সত্যি সরি ভুলে গেছি, জিৎ। আচ্ছা, আর তুমি কস্তদা, থ্যাংক ইউ দেখা করার জন্য, খুব ভালো লাগলো দেখা করে। না সইতে পারি না রইতে পারি না, চলেও এসেছে আরেকজন, আর সাথে অর্পিতাদের সাথে দেখা হয়ে গেছে, নাহলে আজকে দেখাই হতো না। পূজার দিন দেখা হইব না, এটা ভালো লাগে? হ্যাঁ কি খাইলা তোমরা? কোনখানে? আচ্ছা কাপুরস ক্যাফেতে, ভালো। হ্যাঁ ওখানে তো ভেজ, সেটা তো ভেজিটেরিয়ান, ভালো। রাত 1:30 বাজে, আর এখানে আমার খিদা পাওয়াতে দেখলাম অ্যাসামিস কিচেন একটা আছে, তাই চলে আসলাম এখানে একটু পোলাও মাংস নিতে। আর ঘটনাচক্রে ওনারাও মার্ঘেরিটারই বেলোরেন, মার্ঘেরিটার আবার স্টেশন পাড়ারই। হয়ে যাব বহুত হল। থ্যাংক ইউ। আপোনালোকৰ নামখন সরি, আপনার নাম কোন কও? মোৰ নামটো একচুয়ালি দুলুমণি তালুকদাৰ। আচ্ছা, মই বিয়া হোৱাৰ আগত তালুকদাৰ, এতিয়া ফুকন একচুয়ালি দুলুমণি ফুকন। মই মানে ইমান
ইমান কোইনসিডেন্স হৈ যাব বুলি ভাবা নাছিলো। সঁচাকে ভাল লাগিল দেই লগ পাই। ইমান ঘৰৰ ওচৰৰ মানুহ। সঁচাকে থেংক ইউ খাই কৈছো। টিস্যু দিয়ক। তো ওনারা একদম আমার বাড়ির কাছের, মানে বাড়ির কাছের বলতে একদম একই পাড়ার বেরিয়েছি আমরা, তাও হয়তো দেখা হয়নি। রিনি ওরা কোথায় জানি না। এটা চিনি পাবো চাগে। থ্যাংক ইউ। কোইন্সিডেন্সেস হয়, কিন্তু এত সুন্দর কোইন্সিডেন্স হবে করে একেবারেই ভাবিনি। প্রথমে দেখলাম অ্যাসামিস, তারপরে জিজ্ঞাসা করলাম আসামের তো কোথাকার, আসামের তো বললো, তারপরে তিনসুকিয়া, তারপরে তিনসুকিয়া কোথায়, বলছে মার্ঘেটা কোথায়, স্টেশন পাড়া। একই পাড়ার মানুষ বেরিয়ে গেছে, ভাবা যায়। যাদের স্টল একই পাড়ার, স্টেশন পাড়া পিছনে নামঘরের ওখানে বাড়ি, মানে একই পাড়ার মানুষ বেরিয়ে যাবে, ভাবা যায়। এটা পোলাও আর চিকেন মাটন দুটোই ওনারা দিয়ে দিয়েছে, এখন ক্লোজ করছে, তাই দিয়ে দিয়েছে আর বললো টেস্ট করে জানাতে। এত ভালো লাগছে, মার্ঘেরিটার মানুষ পেয়ে গেছে, আমি ওটাতে আরো বেশি খুশি হয়ে যাচ্ছি, কি আর বলি। ফাইনালি ষষ্ঠীটা শেষই হয়ে গেল। দেখতে দেখতে সেই পঞ্চমী আসবে, পুজো আসবে, পঞ্চমী ষষ্ঠী দুটো দিন পেরিয়ে গেছে। তবে একটা জিনিস যেটা আজকে হলো সেটা হচ্ছে ইভিসি এর থেকে আমাদেরকে একটা বেঙ্গলি ক্রিয়েটার্স এর জন্য একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই অ্যাওয়ার্ডটা, তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি এই অ্যাওয়ার্ডটা, কারণ এটা তোমরা না থাকলে সম্ভব একেবারেই হতো না। এটা আমরাও সত্যি কথা বলতে এক্স্যাক্টলি জানতাম না, আমরা ওখানে ছিলাম, তারপরে হঠাৎ করে আমাদেরকে স্টেজে ডেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। আর সো গ্রেটফুল, ইভিসি কেও অনেক অনেক থ্যাঙ্কস। আর তোমাদের কাছে তো মানে চিরকৃতজ্ঞ আমরা, তোমাদের এই সাপোর্ট ভালোবাসা না থাকলে আই ডোন্ট থিঙ্ক আমরা এখানে পৌঁছাতে পারতাম। পুরোটাই তোমাদের মোটিভেশন। আমরা তো ভিডিও বানিয়েছি, তোমরা অ্যাপ্রিশিয়েট করেছো, তোমরা সাপোর্ট করেছো, তোমরা শেয়ার করেছো, আর অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিয়েছো, তাই জন্য আজকে এই জায়গায় আমরা এসে পৌঁছতে পেরেছি। এছাড়াও ইবিসি এর গ্রাউন্ডে বসে আমাদের এত ফ্যামিলি মেম্বারসদের সাথে দেখা হয়েছে, ভাবতেই পারছিলাম না যে আমরা এতভাবে পরিচিত হয়ে গেলাম। একটা অবাঙালি জায়গায় এসে নিজেদের একটা পরিচয় তৈরি করাটা অনেক বড় ব্যাপার। তো এনিওয়ে, এই ছিল আমাদের আজকের ষষ্ঠী পুজোর পরিক্রমা প্লাস একটা বিশাল বড় পাওনা। তো তোমাদের সাথে আবার কাল সপ্তমীতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কি করতে হবে? প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। শুভ সপ্তমী, আবার দেখা হচ্ছে কাল। বাই বাই, গুড নাইট।